সেখান থেকে আমরা আলোচনা শুরু করবো হচ্ছে উসলুবুল ইস্তিগাসা এবং উসলুবুন নুদবা এই বিষয় সম্পর্কে। এই বিষয় সম্পর্কে আমরা আগে বলে দিচ্ছি, উসলুবুল ইস্তিগাসা মানে হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে কারো কাছে সাহায্য চাওয়া, এটাকে বলা হয় উসলুবুল ইস্তিগাসা। তো উসলুবুল ইস্তিগাসার মধ্যে রোকন কয়টা? তো উসলুবুল ইস্তিগাসার মধ্যে 3টা রোকন। এক নম্বর রোকন হচ্ছে হরফুন নেদা থাকতে হবে। উসলুবুল ইস্তিগাসার মধ্যে শুধুমাত্র এই হরফুন নেদা ইয়াটা ব্যবহৃত। এরপর হচ্ছে উসলুবুল ইস্তিগাসার মধ্যে দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আল মুস্তাগাস বিহি, অর্থাৎ যার কাছে আপনি সাহায্য চাইবেন সেটাকে বলা হয় আল মুস্তাগাস বিহি। এরপর 3 নম্বর যেটার সাথে থাকবে সেটা হচ্ছে আল মুস্তাগাস লাহু, অর্থাৎ যার জন্য সাহায্য চাইবেন। তো উসলুবুল ইস্তিগাসা এর মধ্যে রোকন হচ্ছে 3টা। এক নম্বর হচ্ছে ইয়া হরফুন নেদা, এটা শুধুমাত্র উসলুবুল ইস্তিগাসার জন্য ব্যবহৃত হয় অব্যয় হিসেবে। 2 নম্বর হচ্ছে আল মুস্তাগাস বিহি, অর্থাৎ মুনাদা, যেটা মুস্তাগাস, এটাকে মুস্তাগাস বলা হয়, মুস্তাগাস বিহি অথবা মুস্তাগাস। এরপরে মুস্তাগাস বিহির সাথে যেটা আসে সেটা হলো আল মুস্তাগাস লাহু, আল মুস্তাগাস লাহু। যেমন ইয়া লাল্লাহি লিল মুসলিমিন, এখানে ইয়াটা হচ্ছে হরফুন নেদা, লাল্লাহি, এটা লাল্লাহি এটা হচ্ছে মুস্তাগাস বিহি অথবা মুস্তাগাস। আর লিল মুসলিমিন, লিল মুসলিমিন হচ্ছে মুস্তাগাস লাহু, অর্থাৎ এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে মুসলমানের জন্য। উসলুবুল ইস্তিগাসার মধ্যে এভাবে ব্যবহৃত হয়। এখানে একটা বিষয় লক্ষ্য করছেন সেটা হচ্ছে যে মুস্তাগাস লাহুর শুরুতে কিন্তু একটা লামে হরফ জড়া আছে। তো এটা অধিকাংশ ক্ষেত্রে যদি আপনি উসলুবুল ইস্তিগাসা ব্যবহার করতে চান তাহলে যার জন্য সাহায্য চাইবেন তার জন্য একটা লামুল জর নিয়ে আসবেন, ঠিক আছে? তো এখানে দেখেন ইয়া লাল্লাহি লিল মুসলিমিন এভাবে বলতে হবে। এখানে অনেক উদাহরণ দিচ্ছে, এই উদাহরণগুলো আর পড়ছি না। এরপর আসেন এখান থেকে মালুমাত ইসরাঈলিয়াতুন থেকে 2টা শের আনছে, এই শেরগুলো পড়ি। এই শেরগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে দিয়ে দেয় এবং বলে যে এখানে কি হযফ করা হয়েছে, তখন আপনাকে এটা লিখতে হবে। দেখেন এখানে ইয়াজুজু হাযফুল মুস্তাগাস ওয়া যিকরুল মুস্তাগাস লাহু ফাকাত ইনদা আমনিল লাফজ, অর্থাৎ মুস্তাগাসকে হযফ করা জায়েজ আছে এবং শুধুমাত্র মুস্তাগাস লাহুকে উল্লেখ করা জায়েজ আছে। অর্থাৎ মুস্তাগাস যার কাছে আপনি সাহায্য চাচ্ছেন তাকে হযফ করে যার জন্য সাহায্য চাচ্ছেন তাকে উল্লেখ করলেন। এমনিভাবে ইয়াজুজু যিকরুল মুস্তাগাস ওয়া হাযফুল মুস্তাগাস লাহু ইনদা ফাহমিল মা'না ওয়া আমনিল লুফজ, এমনিভাবে মুস্তাগাসকে আপনি উল্লেখ করলেন আর মুস্তাগাস লাহুকে হযফ করলেন যখন অর্থটা বোঝা যায় এবং সেখানে কোনো লফজের আশঙ্কা না থাকে, লফজ থেকে নিরাপদ পাওয়া যায়। যেমন দেখেন ইয়া লাকাউমি মান লিল উলা ওয়াল মাসাঈ ইয়া লাকাউমি মান লিন নাদা ওয়াস সামাহি, এখানে কিন্তু মুস্তাগাস লাহুকে উল্লেখ করা হয়েছে আর মুস্তাগাস বিহিকে হযফ করা হয়েছে। لأنه يجوز عند وجود قرينة الاجتماع عن لام المستغاث له والإتيان بمن للتعليل। এমনি ভাবে যদি বাক্যের মধ্যে কোনো করিনা থাকে যে এটা হচ্ছে লামুল মুস্তাগাস, এটা হচ্ছে মুস্তাগাস লাহু, তাহলে সেই ক্ষেত্রে মুস্তাগাস লাহুর শুরুতে যে লামটা আসে, আগে বলে আসলাম লামুল জর আনতে হয়। যদি বাক্যের মধ্যে এরকম কোনো করিনা থাকে যেটা এটাই হচ্ছে মুস্তাগাস লাহু, তাহলে সেই ক্ষেত্রে মুস্তাগাস লাহুর শুরুতে লামের পরিবর্তে মিন আনাও জায়েজ আছে, ঠিক আছে? যেমন এখানে দেখেন ইয়া লাল আহরারি মিনাল খাদিঈনা ইয়া লাল্লাহি মিনাল মুনাফিকিনা, এখানে দেখেন ইয়া লাল আহরারি মিনাল মুখাদিঈনা ইয়া লাল্লাহি মিনাল মুনাফিকিনার মধ্যে লাল আহরারি এটা হচ্ছে মুস্তাগাস বিহি, তাই না? আর আল মুখাদিঈনা এটা হচ্ছে মুস্তাগাস লাহু। এখানে একটা করিনা আছে যার কারণে এখানে লামের পরিবর্তে লামুল জরের পরিবর্তে এখানে মিনটাকে উল্লেখ করা হয়েছে। এমনিভাবে ইয়া লাল্লাহি মিনাল মুনাফিকিন, এখানে মুনাফিকিনটা হচ্ছে মুস্তাগাস লাহু যার জন্য সাহায্য চাওয়া হচ্ছে, এখানেও লামের পরিবর্তে মিন আনা হয়েছে। আর আগের বাক্যের মধ্যে ইয়া লাকাউমি মান লিল উলা, এখানে কিন্তু মুস্তাগাস লাহুকে হযফ করা হয়েছে, বুঝছেন? লাকাউমি এটা হচ্ছে মুস্তাগাস বিহিকে উল্লেখ করা হয়েছে। তো পরীক্ষার মধ্যে এখানে কি করা হয়েছে, তো এখানে আপনি লিখবেন যে ইয়া লাকাউমির মধ্যে মুস্তাগাস লাহুকে হযফ করা হয়েছে, মুস্তাগাসকে উল্লেখ করা হয়েছে। এরপর আসেন উসলুবুন নুদবা। এখন গেল আমাদের উসলুবুল ইস্তিগাসা গেল, তাই না? এখন আসেন উসলুবুন নুদবা কাকে বলা হয়। উসলুবুন নুদবা এটা সহজ,
উসলুবুন নুতবার আমরা দুইটা পড়ছিলাম, দুইটা সুরত। তো উসলুবুন নুতবার মূল মানা কি? উসলুবুন নুতবার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিদাউন মুওয়াজ্জাহুন লিল মুতাফাজ্জি আলাইহি আই মান মাতা, অর্থাৎ যে মারা গেছে তার সুখ প্রকাশের জন্য এমন নিদা করা হয় সেটাকে বলা হয় উসলুবুন নুতবা। এক কথায় যে মারা গেছে তার সুখ প্রকাশের জন্য যে নিদাটা করা হয় সেটাকে বলা হয় উসলুবুন নুতবা। তো উসলুবুন নুতবার জন্য ওয়া এই হরফুন নিদাটাই কখনো কখনো ইয়াটা ব্যবহৃত হয়। উসলুবুন নুতবার জন্য ওয়া এই শব্দটাই খাস, কখনো কখনো ইয়া ব্যবহৃত হয়। তো উসলুবুন নুতবার আমরা দুইটা করছিলাম। এক নম্বর সুরটা ছিল যে উসলুবুন নুতবা বা মানদুবটা হবে ইম্মা মুতাফাজ্জা আলাইহি, যার উপর সুখ প্রকাশ করা হচ্ছে তাকে ডেকে, যেমন কেউ মারা গেছে, অমর নামে একজন মারা গেছে, তাকে বললেন ওয়া আমারা, এ মারা গেছে তার জন্য আপনি সুখ প্রকাশের জন্য ওয়াওটা ব্যবহার করে উসলুবুন নুতবা দিলেন। ওয়া খাদিমাদ্দিন ওয়া মান হাফারা বি'রা জামজামা, এভাবে ব্যবহার করলেন। অথবা আও মুতাওয়াজ্জিআ মিন, যার থেকে আপনি ব্যথা অনুভব করছেন ওই স্থান, ব্যথার স্থানকে নিয়ে ওয়াও দ্বারা রাখবেন। যেমন আপনি মাথা ব্যথা করতেছে, ওয়া রাসি, পেট ব্যথা করতেছে, ওয়া বাতনি, ইয়া হাসরাতা, ঠিক আছে? এই সবগুলো কিন্তু উসলুবুন নুতবার থেকে। তাহলে উসলুবুন নুতবা হচ্ছে নিদাউন মুওয়াজ্জাহুন লিল মুতাফাজ্জি আলাইহি আই মান মাতা। তো উসলুবুন নুতবার দুইটা সুরত মনে রাখবেন, একটা হচ্ছে মুতাফাজ্জা আলাইহি, মুতাফাজ্জা মানে সুখ প্রকাশ করা, আর মুতাওয়াজ্জা, দেখছেন বানানগুলো খেয়াল রাখেন, একটা হচ্ছে মুতাওয়াজ্জা মিনহু, যার কারণে আপনি ব্যথা অনুভব করছেন, যে স্থানের কারণে আপনি ব্যথা অনুভব করছেন সেটা নিয়ে নুতবা করবেন। এখন আসেন এই উসলুবুন নুতবার যে মুনাদাটা আছে, এই মুনাদাটা কয় ভাবে আসে? তো এই মুনাদাটা আসার তিনটা সুরত। একটা নম্বর হচ্ছে আলামে মুফরাদ হবে, যেমন ওয়া উমারা, আর দুই নম্বর হচ্ছে মুজফ হবে, যেমন ওয়া রাসি, ওয়া খাদিমাদ্দিন, দেখেন মুনাদাটা কিন্তু মুজফ হয়েছে। এরপরে ৩ নম্বর সুরত হচ্ছে যে মানদুবটা ইসমে মাউসুল, যেটা মাশহুর বিসিলাতিহি, অর্থাৎ ইসমে মাউসুলের মাধ্যমে আসবে, যেমন ওয়া মান হাফারা বি'রা জামজামা, এখানে ইসমে মাউসুলের মাধ্যমে আসছে। এরপরে এখান থেকে মুলাখাস দিয়েছে, মুলাখাসের মধ্যে সবগুলো বিষয় আছে, এটা একদম সহজেই পড়তে পারবেন। এরপর আসেন উসলুবুল ইখতিসাস ওয়াত তাহযীর ওয়াল ইগরাব। এই তিনটা বিষয় মোটামুটি সহজে আছে, সংক্ষিপ্ত পড়েন। তো উসলুবুল ইখতিসাস কাকে বলা হয়? উসলুবুল ইখতিসাস এটা আমি আগে পরিচয়টা দিয়েছিলাম। উসলুবুল ইখতিসাসটা হচ্ছে কসরুল হুকমি আলা ইসমি যাহির আল্লাযী ওয়াকা'a বা'দা যমির। কসরুল হুকমি আলা ইসমি যাহির আল ওয়াকি' বা'দা যমির, অর্থাৎ যমিরের পরে কোন একটা ইসমে যাহিরের উপর কোন একটা হুকুমকে সাব্যস্ত করা, কোন একটা হুকুমকে সীমাবদ্ধ করা, এটাকে বলা হয় উসলুবুল ইখতিসাস। তো উসলুবুল ইখতিসাসের মাধ্যমে অনেকগুলো উদ্দেশ্য হতে পারে। ফখর করার উদ্দেশ্য হতে পারে, তাওয়াদু বিনয় প্রকাশ করার জন্য উদ্দেশ্য হতে পারে। যেমন আপনি বললেন নাহনুল আরাবা আজওয়াদুন নাস, আমরা আরব মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। দেখেন এই যে আরব, আল আরবা, এই আল আরবার শুরুতে খুসু এই ফেলটা বা নাখুসু, যেহেতু জমা নাখুসু এই ফেলটা উজ্জ আছে, এই ফেলটা উজ্জ রেখে এই উসলুবুল ইখতিসাস বা মাখসুস বিহি, যাকে খাস করা হয়েছে তাকে আরবটা দিচ্ছেন, নসব দিচ্ছে। তাহলে উসলুবুল ইখতিসাস বলা হয় হুকুমটাকে ইসমে যাহিরের উপর সীমাবদ্ধ করা, যেটা সবসময় জমিরের উপরে থাকবে। এখান থেকে উসলুবুল ইখতিসাসের ব্যবহারটা দিছে। দেখেন উসলুবুল ইখতিসাসের এখানে ৩টা সুরত দিছে। ১ নম্বর সুরত হচ্ছে ইন্না মা'শারাল আমবিয়া ইউদাআফু লানাল বালা। উসলুবুল ইখতিসাসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, উসলুবুল ইখতিসাসের মধ্যে মুখতাস বিহি, যাকে খাস করা হবে, এই মুখতাস বিহিটা সবসময় জমিরের পরে আসবে। এই জমিরটা অধিকাংশ সময় জমিরে মুতাকাল্লিম হয়, চাই জমা হোক অথবা মুফরাদ হোক। এখানে কিন্তু জমা হয়েছে ইন্না মা'শারাল আমবিয়া অথবা নাহনু মা'শারাল আমবিয়া, যেটা বলেন। দেখেন এখানে লানা মা'শারাল আনসারি মাইয়িদুন, সবগুলো কিন্তু জমিরের পরে আসছে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন উসলুবুল ইখতিসাসের ক্ষেত্রে সবগুলো উসলুব মুখতাস বিহি, যাকে খাস করা হবে, এটা অধিকাংশ সময় জমিরে মুতাকাল্লিমের পরে আসে। তো এখানে যে বিষয়টা আসছে ইন্না মা'শারাল আমবিয়াই, ইন্না মা'শারাল আমবিয়াই, আমরা নবীদের বংশধর, আমাদের বিপদ-আপদ দ্বিগুণ করা হয়। তো এখানে মা'শারাল আমবিয়াই আগে আখুসসু এই ফেলটা উজ্জ্বল। এরপরে ইয়াতিল ইসমুল মুখতাস, এটাকে ইসমে মুখতাস বলা হয়, যাকে খাস করা হয়েছে মা'শারাল আমবিয়া। ইসমে মুখতাসটা এটা মানসুব হয়ে আসতে পারে। এখানে যে সূরাটা আসছে প্রথম সূরা, এটা কিন্তু ইজাফাত হয়ে আসছে, এটা একটা সূরা হতে পারে, অর্থাৎ
ইসমে মুখতাসটা কোন একটা আলিফ লাম ওয়ালা যুক্ত শব্দের দিকে এজাফত হবে, এটা 1 নম্বর সুরত। 2 নম্বর সুরত হচ্ছে ইসমে মুখতাসটা মানসুব হয়ে আসবে জমির মুতাকাল্লিমের পরে, যেমন নাহনুল মুসলিমিনা নাহফাজ। এখানে আল মুসলিমিনা এটা হচ্ছে মুখতাস, ইসমে মুখতাস, এটা জমিরের পরে আসছে মানসুব অবস্থায়। এটাকে মানসুব কে দিল, নাসব কে দিল? আখুসু, এই ফেলটা আখুসু। এখন আসেন ইসমে মুখতাস আসার সুরত, এই ইসমে মুখতাসটা জন্য কি শর্ত? ইসমে মুখতাস যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে শর্ত হবে ইসমে মুখতাসটা মারিফা হবে। তো মারিফা হওয়ার 2টা সুরত হতে পারবে। 1 নম্বর হচ্ছে মারিফা হয়ে আলিফ লাম যুক্ত হয়ে যাবে, যেমন নাহনুল মুসলিমিনা, এই যে উপরে যেটা গেল নাহনুল মুসলিমিনা, এখানে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে। এরপরে আরেকটা শব্দ হতে পারে যে মারিফা হয়ে মুআররাফ হবে আলিফ লাম একটা শব্দের দিকে, অর্থাৎ সেটা মুজাফ হবে আলিফ লাম ওয়ালা কোন একটা শব্দের দিকে, যেমন আমরা উদাহরণ বললাম ইন্না মা'শারাল আম্বিয়া। তাহলে ইসমে মুখতাসের জন্য শর্ত হচ্ছে সেটা মারিফা হবে। তো মারিফা হয়ে 2 সুরত, আলিফ লাম যুক্ত শব্দ হবে যেমন নাহনুল মুসলিমিন, অথবা আলিফ লাম যুক্ত শব্দের দিকে এজাফত হবে যেমন ইন্না মা'শারাল আম্বিয়া। উসলুবুল ইখতিসাসের মধ্যে কি পড়লাম? উসলুবুল ইখতিসাসের মধ্যে পড়লাম উসলুবুল ইখতিসাস দ্বারা উদ্দেশ্য হলো হুকুমটাকে কোন একটা ইসমে যাহিরের উপর সীমাবদ্ধ করা, জমিরের পরে যে ইসমে যাহিরটা আসবে। এই উসলুবুল ইখতিসাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফখর করা, তাওয়াদু, বিনয় প্রকাশ করা। তো উসলুবুল ইখতিসাসের 2টা সুরত, একটা হচ্ছে আলিফ লাম ওয়ালা শব্দের দিকে এজাফত হয়ে আসবে, আর একটা হচ্ছে আলিফ লাম যুক্ত হবে। এরপর বললাম যে ইসমে মুখতাস যেটা আছে সেটা সবসময় মানসুব হয় এবং জমির মুতাকাল্লিমের পরে আসে, ঠিক আছে? এই মোটামুটি উসলুবুল ইখতিসাসের আলোচনা গেল। এরপর আসেন উসলুবুল ইগরা এবং উসলুবুত তাহযীর। এই আলোচনাটা একদম সহজ। উসলুবুল ইগরা মানে কি? এটার পরিচয় আমি আগে দিয়ে দিয়েছি। উসলুবুল ইগরা দ্বারা উদ্দেশ্য হলো তানবীহুল মুখাতাব আলা আমরিন মাহমুদিন মারগুবিন ফীহি লিয়ালজামু, অর্থাৎ মুখাতাবকে এমন বিষয়ের দিকে উৎসাহ প্রদান করা যে বিষয়টা প্রশংসিত, মারগুবুন ফীহি যে বিষয়ের মধ্যে আগ্রহ থাকে, লিয়ালজামু যাতে করে সেই বিষয়টা নিজের উপর আঁকড়ে ধরে। অর্থাৎ মাহমুদ অর্থাৎ প্রশংসিত, অথবা প্রশংসিত এবং আগ্রহজনক কোন একটা বিষয়ে মুখাতাবকে আপনি উৎসাহ প্রদান করলেন যাতে করে সেই বিষয়টা মেনে চলে, এটাকে বলা হয় উসলুবুল ইগরা, ঠিক আছে? যেমন as-salata ওয়া মা মালাকাত আইমানুকুম ইলজামুস সালাতা লা তাতরুকুহা ওয়া লা তুদাইয়ুহা। as-salat এটা কিন্তু উসলুবুল ইগরা। তো উসলুবুল ইগরার মধ্যে এই as-salat এটাকে বলা হয় মুগরা বিহি, অর্থাৎ যার ব্যাপারে আপনি উৎসাহ প্রদান করছেন এটাকে বলা হয় মুগরা বিহি। এরপর আসেন উসলুবুত তাহযীর। উসলুবুত তাহযীর মানে কি? উসলুবুল ইগরার বিপরীত, একদম বিপরীত। তানবীহুল মুখাতাব আলা আমরিন মাযমুমিন ইয়াজিবু ইজতিনাবুহু ওয়াল ইবতিআদু আনহু, অর্থাৎ মুখাতাবকে এমন বিষয়ে সতর্ক করা যে বিষয়টা নিন্দনীয় এবং তার জন্য সেটা পরিহার করা আবশ্যক এবং তার থেকে দূরে থাকা আবশ্যক। যেমন ইয়াকুম ওয়াল কাযিবা ইহযারুল কাযিবা, ইয়াকুম ওয়াল কাযিবা, ঠিক আছে? এটা হচ্ছে মূল বাক্য। ইয়াকুম ওয়াল কাযিবার অর্থ কি? ইয়াকুম ওয়াল কাযিবার অর্থ ইহযারুল কাযিবা। ইয়াকুম আল কাযিবা, আল কাযিবা শব্দটা হচ্ছে মুহাযযার মিনহু, অর্থাৎ যার থেকে আপনি সতর্ক করছেন এটাকে বলা হয় মুহাযযার মিনহু। তাহলে উসলুবুল ইগরা গেল, এরপরে উসলুবুত তাহযীরটাও গেল। এখন এখান থেকে যে বিষয়টা বলছে যে উসলুবুল ইগরার ক্ষেত্রে মুগরা বিহি কোনটা এবং মুগরা বিহি আসার সুরত, এই আরবটা কি হবে সেটা এখান থেকে বলবো। এখান থেকে দেখেন, এখান থেকেই বলে যাই, এরপর সামনে আবার একটা পড়বো যে উসলুবুল ইগরার ক্ষেত্রে মুগরা বিহি অর্থাৎ যার মাধ্যমে আপনি উৎসাহ করতেছেন, আগে দেখা দিয়ে আসলাম যেমন আল ইখলাস ফিল আমাল। তো এখানে মুগরা বিহি হচ্ছে আল ইখলাস ফিল আমাল। তো যে ব্যাপারে আপনি উৎসাহ করবেন সেটা আনার 3টা স্রোত হতে পারে। মুগরা বিহির আনার 3টা স্রোত হতে পারে। 1 নম্বর স্রোত হচ্ছে আল ইখলাস ফিল আমাল, এখানে কোনো তাকরার করা হবে না, আতফও করা হবে না, শুধুমাত্র এই বিষয়টা উল্লেখ করা হবে আল ইখলাস ফিল আমাল, অর্থাৎ ইলজামিল ইখলাস ফিল আমাল, ঠিক আছে? ইখলাসের উপর আমলের মধ্যে ইখলাসকে তুমি আঁকড়ে ধরো, এখানে কোনো তাকরার করা হয়নি, আতফও করা হয়নি। এটা 1 নম্বর স্রোত। 2 নম্বর স্রোত হচ্ছে তাআউন আল বিররি ওয়াত তাকওয়া। 2 নম্বর স্রোতের মধ্যে তাকরার করা হবে, তো যেই ব্যাপারে আপনি উৎসাহ প্রদান করতেছেন এই ব্যাপারটা তাকরার করা হবে আর তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া। এরপর 3 নম্বর যে স্রোত সেটা হচ্ছে আতফের মাধ্যমে আনা হবে as-সিদকা ওয়াল আমানা। দেখেন আতফের মাধ্যমে আনা হয়েছে আইয়ুহাত তুল্লাব আল হিলমা ওয়াস সাখাআ, এখানে কিন্তু আতফের মাধ্যমে আনা হয়েছে। সুতরাং আমরা পড়লাম মুগরা বিহি কি আনার
চারটা সুরত, তিনটা সুরত হতে পারে। এক নম্বর হচ্ছে কোনো আতফ এবং তাকরার ছাড়া, যেমন আল ইখলাস ফিল আমাল। দুই নম্বর হলো তাআউন তাকরারের মাধ্যমে। তিন নম্বর হচ্ছে আস-সিদক ওয়াল আমানা, আতফের মাধ্যমে। এরপরে আসেন মুহাজ্জার মিনহুকে আনার কয়টা সুরত। মুহাজ্জার মিনহুকে আনার হুবহু এই তিনটা সুরত সাথে একটা সুরত যুক্ত করবে। এক নম্বর সুরতটা হলো কোনো তাকরার এবং আতফ করা হবে না, বরং যে ব্যাপারে সতর্ক করা হচ্ছে শুধুমাত্র ওই ব্যাপারটা উল্লেখ করবেন। যেমন হিংসা থেকে বাঁচতে বলতেছেন, শুধুমাত্র বলবেন আল হাসাদ। দুই নম্বর সুরত হলো যে বিষয়টাকে তাকরারের মানে দেওয়ানো হবে, আর নিফাক ওয়ান নিফাক। তিন নম্বর হলো আর তাআখুর ওয়াত তাকাসুল, আতফের মধ্যে বানা হবে। আর তাআখুর ওয়াত তাকাসুল, আতফের মধ্যে বানা হচ্ছে। এরপরে ৪ নম্বর একটা অতিরিক্ত মুহাজ্জার মিনহুর ক্ষেত্রে, সেটা হচ্ছে ইয়াকা ওয়ান নামিমা। এই যে ইয়াকা, এই জাতীয় শব্দ ব্যবহার করা হবে। তো এই জাতীয় শব্দ ব্যবহার করার মধ্যে আপনার কয়েকটা সুরত হতে পারে। ইয়াকা ওয়ান নামিমা আতফের মধ্যে আনলেন, অথবা আতফ ছাড়া আনলেন ইয়াকা আল ইহমালা, অথবা মিন দ্বারা আনলেন ইয়াকা মিনাল কাযিবি, অথবা ইয়াকাকে বারবার আনলেন ইয়াকা ইয়াকা আল ইহমালা। তাহলে ইয়াকা আনার ৪টা সুরত, আতফের মাধ্যমে, আতফ ছাড়া, মিন দ্বারা এবং ইয়াকে তাকরার করার মাধ্যমে। তো এই মুগরব বিহিকে আনার ৩টা সুরত, আর মুহাজ্জার মিনহুকে আনার ৪টা সুরত। তো এই সবগুলো সুরত এখানে আলোচনা করছে। দেখেন সুয়ার উসলুবুল ইগরা, ইগরার উসলুব, ইগরাকে ব্যবহার করার কি কি সুরত হতে পারে। ১ নম্বর সুরত হচ্ছে ইয়ারিদুল ইসমুল মুগরা বিহি। আমি বলছি যে আল ইখলাস ফিল আমাল, ইখলাস যে ব্যাপারে উৎসাহ প্রদান করতেছেন, এই যে এটাকে বলা হয় মুগরা বিহি, যার ব্যাপারে উৎসাহ প্রদান করা হচ্ছে। তো এখানে ইসমুল মুগরা বিহিটা হচ্ছে মুফরাদ, এখানে কোনো তাকরার হবে না, আতফ হবে না। আল ইখলাস ফিল আমাল, এর অর্থ হচ্ছে ইলজামিল ইখলাস। এই ১ নম্বর সূরাতে এখানে তাকে নসব দিচ্ছে, কে নসব দিচ্ছে? একটা উজ্জ্বল ফেল, ইলজামিল ইখলাস। এখানে ইলজাম ফেলটাকে লিফালিন মাহজুফিন জাওয়াজান, ইলজাম ফেলটাকে উজ্জ্বল রাখা এটা জাওয়াজের ভিত্তিতে, ঠিক আছে, এটা আবশ্যক নয়। সুতরাং সেক্ষেত্রে ফেলটাকে উল্লেখ করা জায়েজ হবে। এটা হচ্ছে ১ নম্বর সূরা। তাহলে ১ নম্বর সূরাটা বললাম যে উসলুবুল ইগরার ১ নম্বর সূরা, ইয়ারিদুল ইসমুল মুগরা বিহি মুফরাদান। মুগরা বিহিটা মুফরাদ হবে, অর্থাৎ কোনো মুকাররার হবে না এবং মাতুফ আলাইহি হবে না, যেমন আল ইখলাস ফিল আমাল। সুতরাং আল ইখলাস ফিল আমাল এটা মানসুব হবে, মাফউল বিহি হবে, উজ্জ্বল একটা ফেলের। তো এই ফেলটাকে উজ্জ্বল রাখা এটা জাওয়াজ, জাওয়াজের ভিত্তিতে, অর্থাৎ আপনি চাইলে এখানে উল্লেখ করতেও পারেন। এরপরে ২ নম্বর সূরাত এবং ৩ নম্বর সূরাতের ক্ষেত্রে দেখেন ২ নম্বর সূরাত হচ্ছে মুগরা বিহিটা মুকাররার হবে, যেমন তাআউনা আলাল বিররি ওয়াত তাকওয়া। এরপরে ৩ নম্বর সূরাত ইসমে মুগরা বিহিটা মাতুফ আলাইহি হবে, যেমন আস-সিদক ওয়াল আমানাতা, এখানে কিন্তু মাতুফ আলাইহি হয়েছে, তাই না? এই ক্ষেত্রে এই ২টা সূরাতে এই ২টা ফেলকে কোন ফেল নসব দিবে এবং ফেলটিকে উজ্জ্বল রাখার হুকুম কি? তো বলতেছে যে প্রথম যে সূরত যদি মুকাররার হয়ে আসে তাআউনা আলাল বিররি ওয়াত তাকওয়া, এই ক্ষেত্রে ফেলটিকে উজ্জ্বল রাখা আবশ্যক, ফেলটাকে উল্লেখ করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ ইলজামিত তাকওয়া, ইলজামিত তাআউন, আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, এখানে ফেলটাকে উজ্জ্বল রাখা আবশ্যক, উল্লেখ করা জায়েজ নাই। প্রথম সূরাতে কিন্তু জায়েজ ছিল। ২ নম্বর সূরাত গেল এটা। ৩ নম্বর সূরাত যেখানে মুগরা বিহিটা মাতুফ আলাইহি হবে, এখানেও মাফউল বিহি হিসেবে নসব দেওয়া হবে এবং এই ক্ষেত্রেও ফেলটাকে উজ্জ্বল রাখা আবশ্যক, উল্লেখ করা যাবে না। এরপর আসেন উসলুবুত তাহজির। উসলুবুত তাহজিরের ক্ষেত্রে তো একই কাহিনী। প্রথমে হচ্ছে আতফ ছাড়া, যেমন আল হাসাদা। তো আল হাসাদা যদি আতফ ছাড়া এবং মুকাররার ছাড়া হয়, তাহলে সেক্ষেত্রে এখানে এই ফেলটা, এইটা ইসমটা মাফউল বিহি মানসুবুন লিফিআলিন মাহজুফিন তাকদীরুন জাওয়াজান, জাওয়াজের ভিত্তিতে এখানে একটা ফেলকে উজ্জ্বল রাখা হবে। আপনি চাইলে এই ফেলটা উল্লেখ করতে পারবেন, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সূরাতের ক্ষেত্রে উজ্জ্বল রাখাই আবশ্যক। আর যেমন ইহজারিল হাসাদিন, আন নিফাক তাকরারের মাধ্যমে, অথবা আত-তাআখুর ওয়াত তাকাসুল, আতফের মাধ্যমে। এই ২ সূরাতে ফেলটাকে উজ্জ্বল রাখাই আবশ্যক। এরপরে মুহাজ্জার মিনহু, এগুলো কিন্তু মুহাজ্জার মিনহু। তো মুহাজ্জার মিনহুর ক্ষেত্রে ৪ নম্বর একটা অতিরিক্ত পড়ছিলাম, সেটা হচ্ছে যে ইয়াকা, এই জাতীয় শব্দের মাধ্যমে আমরা মুহাজ্জার মিনহুকে উল্লেখ করব। ইয়াকা আল ইহমালা অথবা ইয়াকা ওয়ান নামিমা। তো ইয়াকা আনার কয়েকটা সূরা হতে পারে, সরাসরি ওয়াও এর মাধ্যমে ইয়াকা ওয়ান নামিমা, অথবা ওয়াও ছাড়া ইয়াকা আল ইহমালা, অথবা মিন দিয়ে ইয়াকা মিনাল কাযিবি, অথবা ইয়াকে বারবার তাকরার করে ইয়াকা আল ইহমালা, এভাবে, ঠিক আছে? এই মোটামুটি উসলুবুল ইস্তিগাসা এবং উসলুবুল ইখতিসাস গেল প্রথমে, এরপরে গেল উসলুবুত তাহজির, এরপরে গেল উসলুবুল ইগরা। এই মোটামুটি কয়েকটা বিষয় আলহামদুলিল্লাহ শেষ হলো। ভাই বিষয়গুলো বুঝে আসছে, তাই না সাইদ ভাই?
জি। বিষয়গুলো তো বুঝে আসছে, তাই না?